হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে একটি মজাদার ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে বড় সাইজের একটি মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ। এখন তেলাপিয়া মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তেলাপিয়া মাছের মধ্যে একটু কেটে কেটে দিয়েছি যাতে সুন্দরভাবে ভাজা হয়, মশলাটা ভালোভাবে মশলাটা ভিতরে যায়। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন হাফ চামচ করে, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে। এখানে কাঁচামরিচ নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর লেবু লাগবে আমাদের। লেবুটা তো অবশ্যই লাগবে ভর্তার মধ্যে, তাহলে লেবুটা অবশ্যই দিতে হবে, না হলে ভর্তার আসল রেসিপি হচ্ছে লেবুটা অবশ্যই দিতে হবে এই ভর্তার মধ্যে, তাহলে ভর্তাটা অসম্ভব মজাদার হবে। এখন মাছটাকে ম্যাসেজ করে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর চলে আসলাম। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে এগুলো পুড়ে না যায়, বেশি পুড়ে গেলে আবার তিতে লাগবে খেতে ভর্তাটা, তাই অবশ্যই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে সুন্দরভাবে এটাকে ভাজতে হবে চুলার আঁচ কমিয়ে দিয়ে। এই পর্যায়ে মাছটাকে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, যদি ভালো লাগে ভর্তার রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই আমার রেসিপিগুলো কাজে আসবে। এই ভর্তাটা দিয়ে ভাত খেয়ে আমার মনে হয়েছে যে আমার শরীরটা সারাটা দিন শান্তি লেগেছে, এতটাই মজাদার হয়েছিল। আমি আপনাদেরকে বুঝাতে পারছি না যে এতটাই মজাদার। অনেকে রোস্ট কুরমা খেয়েও কিন্তু এত শান্তি পাওয়া যায় না এই ভর্তাটার মধ্যে যতটা শান্তি ছিল। আর আমার বাসায় খেয়ে কিন্তু সবাই প্রশংসা করেছে ভর্তাটা খেয়ে। এখন মাছটাকে উঠিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি, আর এখানে কাঁচামরিচ এখানে শুকনো মরিচ ভাজা নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি 1 চামচ সরিষার তেল দিয়ে। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি মুড়চিয়ে যাতে পেঁয়াজটা একদম মরিচের সাথে গলে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি সে কাঁচামরিচ সিদ্ধটা, টমেটো সিদ্ধ, তারপরে রসুন পেঁয়াজ একসাথে নিয়ে আবার একটু মেখে নেব। আর মাছটাকে সুন্দরভাবে কাটা থেকে খুলে নিচ্ছি। কাটা এমনভাবে ভাজতে হবে যাতে কোনো পরিমাণ কাটা মাছের গায়ে লেগে না থাকে। শুধু মাছগুলো নিতে হবে, কাটাগুলো ফেলে দিতে হবে সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি। এই তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মেখে নিচ্ছি শুকনো মরিচগুলো, তারপরে কাঁচা মরিচগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রসটা। আমি একটি লেবুর মধ্যে যতটুকু রস আছে সবটুকুই দিয়েছি। এটা লেবুর রসটা দিলে খেতে এতটাই ইয়ামি লাগবে। এই ভর্তাটা সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। যে প্যানটার মধ্যে মাছটা ভেজেছি সেই প্যানটার মধ্যেই চুলার আঁচ মিডিয়াম করে আমি এটাকে 5 মিনিট নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এটা একদম ভাজা করে ফেলবেন, তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর চাইলে অনেক সময় নিয়ে এটা রেখেও দিতে পারবেন, নষ্ট হবে না ভর্তাটা। আর আমার কাছে মনে হচ্ছে এই ভর্তাটা প্রতিদিন ভাত খেতে আরও বেশি ভালো লাগবে, পেটটা ভরে ভাত খাওয়া যাবে। দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়েছি। চাইলে এটা ট্রাই করতে পারেন, গরম ভাতের সাথে অনেক বেশি মজাদার হয়েছিল, চাইলে ট্রাই করতে পারেন।